তোমার হুকুম ছাড়া কিছু হয় না। ও ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান। এত গোনা তবু তুমি দয়া দিয়ে যাও, কত নিয়ামত দিয়ে আমাকে বাঁচাও। এত গোনা তবু তুমি দয়া দিয়ে যাও, কত নিয়ামত দিয়ে আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমি যেন শুধু একলা, তুমি ছাড়া আমি যেন শুধু একলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান। সবাই একসাথে। তোমার রহম ছাড়া কিছু হয় না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না। তোমার ইশারাই রাত্রি নামে, তোমার দয়া ছাড়া দিন আসে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান। আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সবথেকে বৃহত্তম সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286টি, যার রুকুর সংখ্যা হলো 40টি। এই সূরার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। শুধু তাই নয়, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হচ্ছেন চিরঞ্জীব এবং বিশ্ব চরাচরের একমাত্র ধারক। যিনি হচ্ছেন চিরঞ্জীব, যিনি হচ্ছেন চিরন্তন এবং যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, বিশ্ব চরাচরের একমাত্র ধারক, বিশ্ব চরাচরের একমাত্র প্রতিপালক, বিশ্ব চরাচরের একমাত্র স্রষ্টা, যে মহান সত্তা, সেই সত্তার নাম কি? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন যিনি, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমায় যান, আল্লাহর যদি তন্দ্রা আসে, তাহলে গোটা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, সিস্টেম সবকিছু উলট পালট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন যিনি, তিনি যার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই। তন্দ্রা এবং নিদ্রা, ঘুম এগুলো মহান আল্লাহ তাআলার স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা কিছু আছে, বিস্তীর্ণ জমিনের ভিতরে যা কিছু আছে,
সব কিছুর মালিকানা মহান আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আসমানে যা কিছু আছে, তোমরা যা কিছু দেখতে পাও আর যা কিছু দেখতে না পাও, জমিনে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো আর যা কিছু না দেখো, সব কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? সুবহানাল্লাহ। সুপারিশের সমস্ত নিয়ন্ত্রণ কর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার ইখতিয়ারের ভিতরে। যার ইচ্ছা সেই সুপারিশ করতে পারবে না কিয়ামতের ময়দানে। অমুক পীর সাহেব সুপারিশ করবে, অমুক আল্লাহর ওলি সুপারিশ করবে, অমুক আলেম সুপারিশ করবে, অমুক ব্যক্তি সুপারিশ করবে, এরকম কোনো কথা নয়। সুপারিশের একমাত্র ইখতিয়ার থাকবে আল্লাহ তাআলা, তার হাতেই নিয়ন্ত্রণ থাকবে। সুপারিশ যে ইচ্ছা সেই সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। সুতরাং কোন মানুষ যেন কোনো ওলির উপরে নির্ভরশীল না হয়, কোন মানুষ যেন কোনো আলেমের উপরে নির্ভরশীল না হয়, কোন মানুষ যেন কোনো আপনার কোন ইমামের উপরে, কোন আলেমের উপরে, কোন ব্যক্তির উপরে, কোন হাফেজের উপরে, কোন মুফতি মুহাদ্দিস আলেমের উপরে সে যেন নির্ভরশীল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে? এরপরের অংশে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সামনে এবং পিছনের যা কিছু সংগঠিত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই তিনি জানেন। সুবহানাল্লাহ। সামনে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, ডাইনে কি হচ্ছে, বামে কি হচ্ছে, নিচে কি হচ্ছে, উপরে কি হচ্ছে, পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, সেই স্রষ্টার নাম কি? আল্লাহ তাআলা। এরপরের অংশে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা ইউহিতুনা, আয়ত্ত করতে পারে না কেউ, বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞান থেকে, তার জ্ঞান থেকে কেউ আয়ত্ত করতে পারে না, ইল্লা বিমা শাআ, যদি আল্লাহ তাআলা কিছু তার ইচ্ছায় দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে, মানুষকে যতটুকু জ্ঞান দিয়েছেন, মানুষ অতটুকুই জানতে পারে। আল্লাহর জ্ঞান হচ্ছে অপরিসীম, আর মানুষের জ্ঞান হলো সীমিত। অপরিসীম জ্ঞান থেকে আল্লাহ তাআলার অপরিসীম জ্ঞান থেকে মানুষ জানতে পারে না। আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান মানুষকে দান করেন, দিয়ে থাকেন, ততটুকুই মানুষ জানে। এরপরে আল্লাহ তাআলা এরপরের অংশে বলছেন, ওয়াস, এবং জমিনকে পরিবেষ্টন করে রেখে আছে। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই বিশাল সৃষ্টি জগৎ, আসমান এবং জমিন, এগুলো সবকিছু রক্ষণাবেক্ষণ করতেছেন মহান আল্লাহ তাআলা। এগুলো রক্ষণাবেক্ষণ করতে যে ওয়ালা ইয়াউদুহু, আল্লাহ ক্লান্ত হয়ে যান না। সুবহানাল্লাহ বলেন। আমরা একটা পারিবারিক কাজ করতে যে ক্লান্ত হয়ে যাই, 5 মিনিট কাজ করলেই ক্লান্ত হয়ে যায়, গা দিয়ে ঘাম ঝরে পড়ে। কিন্তু বিশাল সৃষ্টি জগৎ পরিচালনা করতে যে ওয়ালা ইয়াউদুহু, আল্লাহ তাআলা কোনো ক্লান্ত, আল্লাহ তাআলার কোনো ক্লান্তি স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ এবং সুমহান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াতুল কুরসির অনুবাদ আমরা শুনলাম। আসুন এবার আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে একটু প্রবেশ করার চেষ্টা করি। আয়াতুল কুরসি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২৫৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ২৫৫ নম্বর আয়াত। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। পবিত্র কোরআনুল কারীমের সবথেকে বড় এবং দীর্ঘতম সূরা। আর সবথেকে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরাতুল, আর সবথেকে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, গরু। এই সূরার ৮ম রুকুতে এবং ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতে, ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতে বনি ইসরাইলের একটি গাভীকে কুরবানি করার কেন্দ্র করে একটা ঘটনা এসেছে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে দীর্ঘতম সূরা। এই সূরা ইসলামের মৌলিক বিষয়সমূহ এই সূরার ভিতরে আলোচিত হয়েছে। বিশেষ করে ফরজ ইবাদত সমূহের ব্যাপারে দীর্ঘ কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। যেমন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, হালাল হারামের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই সূরার ভিতরে জিহাদ এবং যুদ্ধনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, যুদ্ধনীতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কথা বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকীদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই সূরার ভিতরে মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সূরার ভিতরে আদম আলাইহিস সালাম কিভাবে জান্নাত থেকে বাইর হয়ে গিয়েছিলেন এবং ইবলিস কিভাবে ধোঁকা দিয়েছিল, সে সমস্ত বিষয় এই সূরার ভিতরে বর্ণিত হয়েছে। এই সূরার ভিতরে বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছিলেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। কিবলা পরিবর্তনের ইতিহাস, কিবলা পরিবর্তনের যদি ঘটনা আপনাকে জানতে হয় তাহলে এই সূরা পড়তে হবে। এই সূরার ভিতরে বিবাহ শাদীর ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই সূরার ভিতরে তালাকের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। তো এই সূরার ভিতরে আরো অনেক কথা বলেছেন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনার জন্য মহান আল্লাহ পাক তার বান্দাদের এক হৃদয় গ্রাহী মোনাজাত এই সূরার একেবারে সর্বশেষ আয়াতে সেই শিক্ষা দিয়েছেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, সর্বশেষ আয়াত। এই আয়াতটা আপনারা পড়বেন। সম্মানিত ভাইরা, তাহলে এই সূরার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা বললাম। আয়াতুল কুরসি এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, এমন একটা ফজিলাতপূর্ণ আয়াত, এই ব্যাপারে হাদিসের বিভিন্ন ফজিলাত বর্ণিত হয়েছে। আয়াতুল কুরসির আমরা প্রধানত 4টি ফজিলাতের কথা আপনাদের সম্মুখে বর্ণনা করতে চাই। 1 নম্বর ফজিলাত হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরপরই সালাম ফিরানোর সাথে সাথে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে তার মৃত্যু ছাড়া অন্য কোন বাধা তার জন্য নাই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল আমাদের করার দরকার কিনা? প্রত্যেক ফরজ নামাজের পরে যারা নামাজ পড়ছে না তাদের কিন্তু আমল করলে কাজ হবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল কেউ যদি করে তাহলে আল্লাহর হাবিব সাক্ষী দিচ্ছেন, তিনি বলছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবন্ধকতা বাধা হলো তার মৃত্যু। মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 2 নম্বরের ফজিলত হলো রাতের বেলায় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, রাতের বেলায় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার নিকটে একজন পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই বান্দাকে সারা রাত ধরে ওই পাহারাদার পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতুল কুরসির গুরুত্ব কত বেশি যে সারা রাত ধরে আপনার সম্পদের পাহারাদার হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নিযুক্ত ফেরেশতা। আপনার সম্পদের পাহারাদার হয়ে যাচ্ছে, দুষ্টু জিন আপনাকে যেন ক্ষতি করতে না পারে, আপনার পরিবারের সদস্যদেরকে যেন ক্ষতি করতে না পারে। এজন্য আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একজন পাহারাদার, ওই বাড়ির জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 3 নম্বরের ফজিলত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে, কোরআনুল কারীমের ভিতরে 6666 এই যে আয়াত আছে, এই আয়াতের ভিতরে সব থেকে মর্যাদা সম্পন্ন, সব থেকে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সব থেকে ফজিলতপূর্ণ আয়াত। আমি শুরুতেই অনুবাদটুকু আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াতুল কুরসির 4 নম্বরের ফজিলত হলো সকাল এবং সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল প্রকার বিপদ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো 4টি ফজিলত, প্রধানত 4টি ফজিলত। এছাড়া অসংখ্য ফজিলত হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আজকে আমাদের দুশ্চিন্তা, হতাশা এগুলো সব সময় লেগেই থাকে। টেনশন করে না, দুশ্চিন্তা করে না কোন মানুষ বলেন? প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, হতাশাগ্রস্ত হয়ে যায়। এবং আমরা অনেকেই দুশ্চিন্তার কারণে, চিন্তার কারণে আমাদের ঘুমটাও ঠিক মতো হয় না। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে বৈজ্ঞানিক থিওরি হচ্ছে আধুনিক মনোবিজ্ঞান, মাইন্ডফুলনেসে বলা হয়েছে, আধুনিক মনোবিজ্ঞানের মাইন্ডফুলনেসে বলা হয়েছে যে ঘুমের আগে বা যে কোনো কাজের শুরুতে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তা মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে শান্ত করে দেয়। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় একরকম থাকে না। ব্রেন কিন্তু সবসময় একরকম থাকে না। আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক কখনো গরম হয়, কখনো আবার শান্ত থাকে। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন কখনো দ্রুত কাজ করে, আবার কখনো নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে কাজ করে। তো মস্তিষ্কের যে লিম্বিক সিস্টেম আছে, এই সিস্টেমকে শান্ত করে দেয়, ফলে দুশ্চিন্তা দূর হয়, অনিদ্রা বা ঘুমের ভেতরের যে মানসিক অস্থিরতা এগুলো সব দূর হয়ে যায়। এটা হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানীদের অভিমত। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনকে বিশ্বাস করে সেই সমস্ত মনোবিজ্ঞানীরা এটাই বলেছেন। তার কারণ এই আয়াতটা অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। আয়াতের ভিতরে রবের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই আয়াতের ভিতরে মানুষের ক্ষমতা খুবই কম, আল্লাহর ক্ষমতা অপরিসীম, যার কোনো শেষ নাই।
সে বিষয়গুলো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এজন্য আয়াতুল কুরসির আমলটা আমরা কেউ ছেড়ে দিব না ইনশাআল্লাহ বলি। এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বলতে চাই। বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিয়োজিত করেছিলেন। আল্লাহর হাবিব আমাকে দায়িত্ব দিয়েছিলেন যাকাতের মাল যাতে আমি পাহারা দেই। আমি রাতের বেলায় যাকাতের মালগুলো পাহারা দিতাম। এমন সময় 3 দিন একই ব্যক্তি যাকাতের সম্পদ চুরি করার জন্য আসলো। প্রত্যেক দিন আমি ওই ব্যক্তিকে ধরে ফেললাম। 3 দিন একই ব্যক্তি চুরি করার জন্য আসলো এবং প্রত্যেক দিন ধরার পরে ওই ব্যক্তি বিভিন্ন অজুহাত পেশ করে যে আমি গরিব মানুষ, আমি অসহায়। এরপরে হচ্ছে আবু হুরায়রার কাছে মাপ চাই যে আমাকে মাফ করে দেন, আমি কালকে থেকে আর আসবো না। প্রথম দিন একই কথা বলেছে, দ্বিতীয় দিন একই কথা বলেছে, তৃতীয় দিন একই কথা বলেছে। এর পরবর্তীতে আবার যখন ওই ব্যক্তি আসলো, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুষ্ট শয়তানকে, ওই জিনকে যখন ধরে ফেললো, ধরে ফেলার পরে ওই শয়তান বলল যে আবু হুরায়রা, আজকে আমি আপনাকে এমন একটা জিনিস শিক্ষা আমি দিতে পারি, আপনি যদি ছেড়ে দেন, তাহলে এই জিনিসটা যদি আপনাকে আমি শিক্ষা আমার কাছে শিখে নিতে পারেন, তাহলে কোনো প্রকারের দুষ্ট জিন, দুষ্ট শয়তান আপনার সম্পদেরও কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকেও কোনো ক্ষতি করতে পারবে না। এমন একটা আমল আপনাকে আমি শিখিয়ে দিতে পারি, যদি আপনি আমাকে ছেড়ে দেন। তখন দুষ্ট জিন, ওই দুষ্ট শয়তান বলল, সেটা হচ্ছে আপনি যদি আয়াতুল কুরসির আমল করেন, তাহলে কোনো প্রকারের দুষ্ট জিন, দুষ্ট শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী দিন আবু হুরায়রা বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমার সাথে ঘটেছিল। তখন আল্লাহর রাসূল বললেন, ওই দুষ্ট শয়তান হলো চরম মিথ্যাবাদী। ওই দুষ্ট শয়তান হলো চরম মিথ্যাবাদী হলেও তোমার সাথে যে কথাটা সর্বশেষ বলেছে, ওই কথাটা সত্য বলেছে। তুমি যদি আয়াতুল কুরসির আমল নিয়মিত পাঠ করো, কোনো প্রকারের দুষ্ট শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সে কথাকে তিনি সত্যায়িত করলেন, প্রমাণিত করলেন। সম্মানিত ভাইরা, তো এই আয়াতুল কুরসি আমাদের পাঠ করতে হবে। আমি অনেকগুলো কথা বলতে চাচ্ছি না, সংক্ষেপে আরো অল্প পরিসরে কথা বলে আলোচনা শেষ করছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম, কোন প্রকারের তন্দ্রা, নিদ্রা, ঘুম এটা আল্লাহ তাআলার স্পর্শ করে না। সুবহানাল্লাহ। বনী ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আরজি করলো যে আপনি যে আল্লাহর কথা বলছেন আমাদের কাছে, আপনি যে রবের কথা বলছেন, প্রভুর কথা বলছেন, যে বিশাল সৃষ্টি জগৎ তিনি একমাত্র নিয়ন্ত্রণ করেন, তো আপনার রব, আপনার আল্লাহকে ঘুমাই যান নাকি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী করলেন যে মুসারে, তুমি তোমার 2 হাতে 2টা কাচের পাত্র নাও, কাচের গ্লাস, পানি ভর্তি পাত্র তুমি 2 হাতে নাও এবং রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম 2টা কাচের পাত্র নিয়ে, 2টা গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে দীর্ঘক্ষণ, ঘন্টার পর ঘন্টা ধরে তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। ঘুম যখন এসেছে তখন কাচের পাত্র কি হাতে থাকবে নাকি? হাতে থাকবে? ঘুম এসেছে, কাচের পাত্র পড়ে গিয়েছে এবং সাথে সাথে কাচের পাত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী করে জানিয়ে দিলেন, মুসারে, আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা। আমি যদি এইভাবে ঘুমিয়ে পড়ি
আসমান জমিনকে যদি আমি ধরে না রাখি, তাহলে তোমার হাত থেকে কাছের পাত্রগুলো যেমনি ভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আমি যদি আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ না করতাম, ধরে না রাখতাম, আসমান জমিন এইভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির অন্যতম অংশে বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কি সুপারিশ করতে পারবে? অনেক পীর সাহেব, অনেক দরবার থেকে বলা হয় যে অমুক পীর সাহেব বিভিন্ন আপনার জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে বাইর হবেন, পাইকারি দরে মুরিদদেরকে, ভক্ত বৃন্দদেরকে ওই জাহাজে উঠাবেন আর জান্নাতে নিয়ে যাবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানটা হবে কিসের ময়দান? পানির ময়দান হবে নাকি? কিয়ামতের ময়দানটা হবে তামার ময়দান। ওই তামার ময়দানে শুকনা জায়গায় কিভাবে জাহাজ চলবে আপনি বলেন? এটা অসম্ভব ব্যাপার। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে বিভিন্ন প্রকারের কথা, বিভিন্ন প্রকারের উক্তি আমরা শুনে থাকি। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ভণ্ডদের আবির্ভাব হয়েছে, যারা নিজেদেরকে সুপারিশ করার দাবি করে, এবং মূর্খ লোকেরা, মূর্খ জাহেল লোকেরা সারা জীবন পাপের সাথে নিজেদেরকে জড়িত রেখে এই সমস্ত মূর্খ জাহেলরা সুপারিশ পাওয়ার আশায় বিভিন্ন গরু ছাগল নিয়ে যায়, বিভিন্ন হাঁস মুরগি নিয়ে যায়, এরপরে টাকা পয়সা নিয়ে যায়, মিষ্টি মন্ডা এগুলো নিয়ে যায় পীর সাহেবের দরবারে। তার কারণ যেহেতু পীর সাহেব সুপারিশ করবে। এই যে কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে সুপারিশের এখতিয়ার আমার হাতেই থাকবে, অন্য কারোর হাতে থাকবে না। তবে আল্লাহ তাআলা যাকে সুপারিশের অনুমতি দেবে সেই হলো সুপারিশ করতে পারবে। এখন পীর সাহেব যে সুপারিশ করবে, অমুক আলেম যে সুপারিশ করবে, অমুক ব্যক্তি যে সুপারিশ করবে, তার গ্যারান্টি কি? সেই গ্যারান্টি কি আল্লাহ তাআলা দুনিয়া থাকতে এই দুনিয়ার কোনো মানুষকে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তবে আল্লাহ তাআলা অনুমতি দিলেই তিনি সুপারিশ করবেন, এর আগে নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা সামনে কি ঘটবে, পিছনে কি ঘটতেছে, ডাইনে বামে উপরে নিচে কি ঘটতেছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একজন ভণ্ড পীর, সে নাকি তার মুরিদদের বাসায় গিয়েছে। যাওয়ার পরে নিজের কেরামতিকে জাহির করার জন্য লাঠি দিয়ে একবার সামনে যায় আর পিছনে যায়, কিছু যেন তাড়াচ্ছে। এখন মুরিদ বলতেছে, হুজুর আপনি কাকে তাড়াচ্ছেন? এখানে তো কাউকে দেখছি না। তখন পীর সাহেব বলতেছে যে আমি কাবা শরীফের ভিতরে কয়েকটা কুকুর ঢুকতে দেখলাম, সেই কুকুরগুলো আমি এইখান থেকে তাড়িয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এখন ওই মুরিদ ছিল একটু চালাক, মুরিদ এবার খাবার ব্যবস্থা করেছে। প্লেটের ভিতরে আগে তরকারি দিয়েছে, তরকারির উপরে ভাত দিয়েছে, তরকারি আর দেখা যাচ্ছে না। এখন পীর সাহেবের সামনে খাবার থালা, উপরে ভাত, নিচে ভিতরে তরকারি, তরকারি তো দেখা যাচ্ছে না। পীর সাহেব ভাত নিয়ে চুপ করে বসে আছে। মুরিদ বলতেছে, হুজুর যে আপনি খাওয়া দাওয়া করছেন না কেন? তখন পীর সাহেব বলতেছে, তরকারি না দিলে খাই কেমনে, তরকারি তো নাই। তখন মুরিদ বলতেছে, আপনি এইখান থেকে কাবা শরীফের কুকুর দেখতে পাইলেন, আর আপনার ভাতের নিচে তরকারি আছে সেটাই দেখতে পাচ্ছেন না, তো আপনি পীর না ক্ষীর? এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। সাথে সাথে লজ্জিত হলেন, অপমানিত হয়ে সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। সুতরাং আমি যে কথা বলছি যে গোপন প্রকাশ্য, ডাইনে বায়ে, সামনে পিছনে, ভবিষ্যতে কি হবে, আপনার হাত দেখে যে ব্যক্তি বলে দিচ্ছে আপনার ভবিষ্যতে এই হবে, আপনার দুইটা বিয়ে হবে, সামনের দিনগুলো আপনার জন্য খারাপ আছে, এগুলো সব ভণ্ডামি, প্রতারণা এবং ধোঁকাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এগুলো সব ব্যবসা। আসুন এই আয়াতুল কুরসি থেকে আমরা সেই শিক্ষাটা গ্রহণ করি। আয়াতুল কুরসি আমরা নিয়মিত আমল করব। দুষ্টু জিন থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে
আমরা বাঁচার জন্য, এবং আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা পাঠ করি, আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজই পড়েন না, আয়াতুল কুরসি পাঠ করবেন কেমনে? আসুন আমরা নামাজ পড়ি, দিনের পথে আসি, আয়াতুল কুরসির শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা